হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার লই আইছি নতুন আর একটা ভিডিওর লিটিল ব্লগ দেখিয়া। স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করি আমার এই ভিডিওর লগে আসো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করিয়া এই ভিডিও দেখছো দয়া করিয়া সাবস্ক্রাইব করিয়া রাখিও আর পাশের বেল আইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে যাইও। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও আর ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করিয়ে যাইও। আর সকালে উঠিয়ে নাস্তা আস্তা শেষ করিয়া এখন লাগিয়েছি বিছনা আটানিত। আর এখন তো ঠান্ডার সময় সব সময় বিছনা ইতা সকালে উঠার বাদে অগোছলা হিসাবে থাকে। আর ঠান্ডা সিজনে বেশিরভাগ ব্ল্যাঙ্কেট লেপ তোষক ইলা মানে সব সময় তো এটা ব্যবহার করা হয়, যার কারণে অগোছলা হিসাবে থাকে। আর গরম দিন তো আর তখন লাগে না। তো এখন আমি বেড কভার জারিয়া ঠিক করে লই। আর বিছনা সুন্দর করে রাখো না তে ঘরের সুন্দরও হয় না, দেখতেও মানে বুড়া লাগে, ভালো লাগে না। আর যেদিন বিছনা সব মানে পরিষ্কার সুন্দর করে রাখবা এদিন দেখিও আর খেওয়ায় না। একটা দিন কোনো কাজে অন্য কাজে ব্যস্ত থাকো আর বিছনা বাসনা আটাইছো না, যদি আবার হঠাৎ করি না খেয়ে একজন কুটুম হইয়া আজন। তার লাগে সকালে সকালে উঠিয়ে বেশিরভাগ আগে বিছনা আমি আটাইলাই আর পরে অন্য কাজে গিয়া লাগি। আর আজকে সামনে তো আমরা সবে বরাত, যার কারণে প্রচুর কাজ আছে ঘর। সব সময় তো আমরা মেয়েরার ঘর কাজ থাকে, হুড়া মুছা বাসন ধোয়া এটা থাকে। আর ইলা কোনো এক উৎসব হওয়ার পরে আর আগে বেশি মানে একটা আরও আলাদা হিসাবের আর কাম থাকে। আর এই কয়দিন থেকে দিনও খুব বেশি বোঝা যায় গরম লাগে, রোদও খুব টান হইয়া উঠে আর যার কারণে খুব বেশি গরম লাগে। আর রাত্রে আবার খুব বেশি ঠান্ডাও লাগে। আর সকাল সকাল উঠে দেখা যায় কুয়াও দেখা যায়। আর দিনকুর রোদ দেখে বোঝা যায় আর গরম পড়ে গেছে, ঠান্ডা কিবানো যার গিয়া হিসাবে। আর যেমতে রাইত হইল পুরা ব্ল্যাঙ্কেট মানে উড়িয়া ঘুমাইতে লাগে ওলা হিসাবে ঠান্ডা। আর এবার তো বহুত বেশি ঠান্ডা পড়ছে, অন্যবার তো বেশি ঠান্ডাও থাকে না। আর এবছর আবার খুব বেশি ঠান্ডা বোঝা যার, ঠান্ডা বোঝান না। আর রোদ তোর কালার দেখার বাদে পুরা বোঝা যায় গরমের সিজন আই গেছে। আর এখানে দেখো বিছনা উছনা আমি আটাইয়া এখন কাপড় দুইটা তিনটা লইছি আর মানে আমার বাইজির লাগে লইছি। খুব সুন্দর সুন্দর দেখি একটা কইলাম তে কাপড় ওগুন লই তে একজন বাড়ি থেকে আরি লইছি আমি। আর খুব আমার বাইজি তো সুন্দর, তানে খুব সুন্দর লাগবো। আর এখানে একটা চুন্নি আর স্টল আর দোকানরে ছোটো। আর ওই একটা কাপড় লইছি, একটা মধ্যে সামনে গরম আর এই গরমও ফিন্দিতে খুব আরাম পাইব, কটনের মাঝে একদম পাতলা গেঞ্জির মতো আর ডিজাইনগুলো দেখি আমার সুন্দর লাগছে, সুন্দর লাগে আমি লই লইছি। আর কইলাম তাই আমার বাইজিরে দিমু। আর বাইফুতর লাগে আর কিছু লইছি না, বাইজির লাগে দুইটা লইছি। বাইফুতর সাইজের কাপড়ও নাই আর লইছিও না। আর এখানে দেখো আমার একটা উড়ির গাছে আর সাদা উড়ি ধরছে। তো কোনোবার উড়িগো আমার হইছে না, এবার ফার্স্ট উড়ি হইছে। আর খানটা কি হয়েছে কেউ জানি না, একটা দেখি অন্য সব উড়ির মাঝখানে একটা সাদা উড়ি আর ধরে। তো এগুলো আমি উড়ি আর খাইছি না, কইলাম কয়টা হওয়ার পরে খাইয়া দেখমু, আলাদা হিসাবে রান দিয়ে দেখমু কিলা লাগে। তো আমি অফ ক্যামেরায় বানাইয়া দইয়া এখন আমি রান্না বই দিছি। আর উড়িগুন খাওয়ার বাদে মানে রান্নার বাদে খাইছি যেটুকু খুব বেশি মজা লাগছে। আর একদম মানে সাদা হিসাবে খুব সুন্দর লাগে, রান্নার পরেও কালারিগুলো সুন্দর লাগছে। আর এমনি তো অন্য উড়ি তো কালারিগুন আর কলে ওই যায়। আর এগুলো সাদা হিসাবে উড়ির কালারিগুলো দেখুন খুব সুন্দর হইয়া হয়েছে। আর সাদা উড়ি আমার খুব শখ আসলো, কিন্তু আমি এখন কিলা হয়েছি কেন আমি জানি না। আর অন্য বার থেকে আমি কোনো বীজ মানে আনিয়া উড়ির বিচি আনিয়া রুইছিও নাইলে আমার মনে নাই। আর যার কারণে এগুলো কিলা হইল জানি আর না। উড়িগো তো বাদও নাই, ছাড়ুয়াও নাই, নরম আছে উড়িগো। এখানে গেছে দিয়ে আমি উড়ি সবজি নিছি গিয়ে মাছ দিয়ে ধনে পাতা দিয়া শেষ করিলে মানে ইয়ে করিলে আর এখানে আমি চুলা বাই মাছ জুলবো আর এখন। আর এখানে টমেটো দিয়ে আমি মাছ তুলবো আর এটা লোকাল টমেটো বাড়ির থেকে দিছে না ছোটো ছোটো টমেটো যেটা ওটা। এটা তো খুব টেঙ্গা টমেটো এটা।
আর এখন আমি লোকাল টমেটো দিয়া মাছ তুলবো। আর লোকাল টমেটো আর খাইতে ভালো লাগে, টেঙ্গাও থাকে। আর বাজারে এগুলো বেশ টেঙ্গা থাকে না, এগুলো হাইব্রিড থাকে, ওই হিসাবে টেঙ্গা বেশ থাকে না। আর এখানে দেখুন এখন পুরা মানে যে হয়ে গেছে টমেটো, এগুলো পুরা সিজি গেছে, সিজিয়া তল ধরিলার। তো এখন আমি জল দিয়া মাছ দিব। আর এখানে আমি মাছ দিছি, মাছ কিটা আমি লেন খল্লা ওগুলো দিছি, ফেটি দিছি। আর মাছের মাথা সবজি দিয়া খাওয়া যায় না, আর আমার ঘরক চলে না, আর খুব কম চলে। মাছের মাথা দেওয়ার পরে যে হয়ে যায় মানে গোসা বার হয়ে যায়, তার লাগে আমি মাছের মাথা সবজি দিই না, বেশিরভাগ জুল বানাইলাই। তো আজ হইলাম দইটাও হইলাম, আর বইন আছে আর আমি আছি, দুইজনে খাইমু। আর ফেটি দিছি, আর মেয়ে ছেলে তিনজনে, মেয়ে আর ছেলে তিনজনে খাইবা। আর এখানে এখন মাছ রান্না কমপ্লিট হয়ে যায় ধনিয়া পাতা দিয়া, আর মাছ রান্না করে লইছি। তো আমার খুব বেশি খেয়াল আসলো ছোটো মাছ লইবার, তো ছোটো মাছ আর আইসে না, যার কারণে বড় মাছ লইছি। আর এখানে দেখেন এখন মুসাত লাগছি। তো প্রত্যেক দিন না মুছিলে হয় না, বারোর যে ধুলাবালি ওগুন বাতাসে আনিয়া সব মানে হারাই দিয়ে। আর কালার এগুলা মানে বাদ লাগে দেখতে, বোঝা যায় কতদিন থেকে মুছা হয়েছে না, তার লাগে রোজ দিন মুছিতে লাগে, একদম বালি হয়ে যায় আর বাড়িতে। আর খুব বেশি জানালা বা গ্রিলর বা বালি হামাইয়া একদম মানে ভরি যায়, সব রুমও পরে, বারিন্দাও ভরি যায়। আর বারিন্দাত কিছু বেশি হয়, আর বারা থেকে ছাত্র ফলাত আইন হিসাবে তারা যেন আইন হিসাবে আর পাওয়ার লগে কিছু বালি উলি আইয়। আর এখানে দেখো সফরি কয়টা ফাড়িছি আমরা গাছর, তো আমরা তো 12 মাস সফরি ধরে। আর আজকে কয়টা ফাড়িয়া আনছি দেখছি, কিছু লাল কিছু মানে খাওয়ার লাগাতো রয়েছে, নাইলে তো ফাঁকিয়া খাই লিব। বেশি দিন রাখলে যেন পুরা যেন মজাই লইয়ালে ফাড়িতে ইলা ফাড়া যায় না ফাঁকিয়া খাইলে, যার কারণে আর ওলা ফাড়ি লাইছি। তো সফিগুন খাইতেও মজা আছে, বিত্তর লাল। আর এখানে দেখানি আসান খাই এক জিনিস। তো আমি সকালে শিম ফাড়াত গেছিলাম, গেলে ওলা বাচ্চা দেখছি, ফাঁকির বাচ্চা শিম গাছর মানে জত দিছে আর। তো একটা একদম ছোটো আসলো, আর আমি জানি না যেন ফাঁকির বাচ্চা সইয়ারলে যেন ফাঁকি আর নে না। আর আমি যে সই লাইছিলাম, শোয়ার পরে তো ফাঁকি আর নে না, মানে 2-3 ঘন্টা পরে গিয়ে দেখি ফাঁকি তার মা এগু আইসে না। আর বাচ্চা নিমন্তে খুব বেশি চিল্লাইতরা। আর ছোটো একটা রাখি একটা মানে আমি লইয়া আইছি কিন্তু আমার ছেলে দেখিয়ে লিয়েছুন, ছেলে দেখিয়ে তাইন লাগাইছুন, তাইনি ফাঁকি এগু আনতা, তাই নানি ফালিতা। আর এগু আনার ওই গেছে 2 দিন, আমি তো আজকে 2 দিন আগর ভিডিও দিয়ার, আর 2 দিন হয়ে গেছে। তো এগু একদম মানে সরফরা হয়ে গেছে, এগুলো আনিয়া ভাত খাওয়াইন, বিস্কুট খাওয়াইন, পানি খাওয়াইন, এরপর এগুলো গরম পানি দিয়ে গোসলও করাইন। ওগুলো আর আমার ছেলে এগুলো লাগে ফুরা পাগল আর ফাঁকি এগু ফুরা একদম আফুস হয়ে গেছে। তো কিতা ফাঁকি, আমি তো ফাঁকি চিনি না। আর এখন ফাঁকিগুলো লগে লগে আটে উড়া দৌড়া শিকি লাইছে। আর নিজেরই এখন দেখিয়া ভাল লাগে, দেখিয়া যেন ফাঁকি বুঝে যা তোর মানে সরফরা হয়েছে। আর ছেলে তো ফুরা পাগল, স্কুল থেকে আবার পরে এগুলো লইয়া সারা মানে বিয়ালারি তাই গড়ের উফরে ডালাইয়ের উফরে এগুলো লইয়া মানে তাই খেলাইন, এর বাদে খাওয়াইন, এটা জখর নারী। তো কইসলাম আমি ফাঁকি খেরর দিলাই বা উফরিনে তুইয়াই মায়ে নিব গিয়া ইয়া, তো তাই লাগাইছন খান্দা, তাই নিগু দিতা না, তাই নিগু ফালিতা। আর সকালে আগুয়ান তাই ঘুম থেকে উঠি যায়, নিগুর লাগিয়া উঠিয়া এগুলো বিস্কুট খাওয়াইবা। এখন আমরা চা খাই আর তো বিস্কুট খাইতো, এখন তাই নিগুলি বিস্কুট খাওয়াইবা, তো মুখো তুলি খাওয়াইবা। তো সেও ফুরা একবার আফুস হয়ে গেছে, যে কোনো জিনিস ফালার বাদে মানে একটা মায়া হয়ে যায়, আর মানে আফুস হয়ে যায়। আর ফাঁকি একটা, আর আমি তো মানে ভাবছিলাম না যেন আমি নিজে সইমু, আর ফাঁকি গিয়ে তার মা ফাঁকিরে নিত, বাচ্চারা নিত না ইয়া, ইলা জানলে আমি সইলাম না, মানে আমার নিজেরও কিলা কষ্ট লাগে মা ছাড়া একটা বাচ্চা। আর এখানে মাগরিব বাদে আমরা সব এখন চা বানাইছি, চা খাওয়া চলে। তাই আমার তো ছেলে এখন তাই মুড়ি দি চা খাইতে না, তাই রুটি দি চা খাইতে, তাই ভাত তো খাইতে পারি না, সারাদিন বড়ই খাইন। আর মুগ্গ হয়ে গেছে, আর ভাত খাওয়াত লাগিলে তান খালি জাল লাগি যায়, 2 খামর 3 খামর ভাত খাইলে আর খাইতে পারেন না, তার লাগে তাই রুটি দি চা দিতে লাগে তান খাইতরা। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম।